উপকূলীয় দ্বীপ জেলা ভোলার চারদিকে নদী ও সাগর বেষ্টিত। এখান থেকে অন্য জেলায় যাওয়ার প্রধান মাধ্যম হচ্ছে নৌপথ। এই রুট দিয়ে প্রতিদিন ফেরিতে শত শত যানবাহন যাতায়াত করে, কিন্তু শুকনো মৌসুমে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে বিশাল ডুবোচর জেগে ওঠায় ফেরি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। চরের কারণে ঘাটের ফেরিগুলোকে 22 থেকে 23 কিলোমিটার পথ এখন 35 কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে। এছাড়াও মেঘনা নদীর মৌজু চৌধুরীর ঘাটে ঢুকতে চর রমণীর প্রায় 3 কিলোমিটার জায়গা জুড়ে দেখা দিয়েছে তীব্র নাব্য সংকট। এখানে ফেরি একবার আটকে গেলে জোয়ারের জন্য অপেক্ষা করতে হয় 3 থেকে 4 ঘন্টা। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় দূরপাল্লার বাস যাত্রী সহ পণ্যবাহী যানবাহন শ্রমিকদের। দেখা যায় যখন জোয়ার ভাটা থাকে তখন আপনার ফেরিটা খুব দ্রুত চলে, যখন আপনার জোয়ার ভাড়াটা কম থাকে তখন লোড গাড়িগুলো খুব আস্তে আস্তে যায় আর কি। আপনার মোটামুটি দেখা গেল ওই পাশে আমি 2 ঘন্টায় চলে গেলাম, সেই জায়গায় ম্যানুয়ালে 2 ঘন্টা লাগে, সেই জায়গায় লাগে গেলো 2.5 ঘন্টা, দেখা গেল 3 ঘন্টাও লাগে যায়। সরফরের দিকে ফেরি চলাচল করতে পারে না এবং এই ডিজেল ভালো মতন সর কাটে না, এই জন্য পানি কম, লোড গাড়ি নিচ্ছে না, হালকা গাড়ি নেয়, এই জন্য গাড়ি জ্যাম বাজে যায়। আমরা তো এই ভেদুলিয়া আছি, তা আমাদের এই যে দূরপাল্লার গাড়ির যাতায়াত করার জন্য এই যে চর জাগছে, এর কারণে আমাদের যাতায়াতে খুব একটা ভোগান্তি হচ্ছে। যেখানে 40 মিনিটে আসতাম সেখানে 1.5 ঘন্টা লেগে যাচ্ছে। এটা আমাদের জন্য খুব একটা অসুবিধা হয়ে যাচ্ছে। সকালে আসছি যখন ফেরি এখনো পাই নাই, ফেরি আসছে বলে আসছে আবার চলে গেছে, কারণ আমরা অনেকক্ষণ হয়েছে বসে রাখছি, অনেক কষ্ট পাইতেছি, মানে অনেক দেরি হইতেছে, এখন আমাদেরও কষ্ট হইতেছে বসতে। চরের কারণে ফেরি চালকরাও পড়েছেন চরম বিপাকে। দ্রুত ড্রেজিং শেষ করার জন্য বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। সরবরাহতার কারণে আমাদের জাহাজ চলাচলে খুবই সমস্যা হইতেছে। এখন লোড গাড়িগুলো নিয়ে আমাদের চলতে খুবই কষ্ট হইতেছে। কোম্পানিতে জাহাজ চলাচলে আমাদের অসুবিধা হইতেছে। এখন দ্রুত ড্রেজিং ব্যবস্থাটা চালু রাখলে, ড্রেজিং তাড়াতাড়ি হয়ে গেলে আমাদের জাহাজগুলো সুন্দরভাবে চলাচল করতে পারে। আমরা ভোলা লক্ষ্মীপুর নৌ রুটে যে রুটটি আগে আমরা চলাফেরা করছি এতদিন, ওইখানে ডুবোচর থাকার কারণে ফেরি চলাচল খুব সমস্যা হচ্ছে। তাই চলে মাসের ডিসেম্বরের 15 তারিখ থেকে আমরা নতুন চ্যানেলে আসা যাওয়া করতেছি। আগের রুটের আমাদের দূরত্ব ছিল প্রায় 22 কিলোমিটার, আর বর্তমানে যে রুটটা আমরা আসা যাওয়া করতেছি এই রুটের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। দ্রুত সমস্যা সমাধানের জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা বলেছেন ভোলা লক্ষ্মীপুর নৌ রুটের বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটি এর দায়িত্বরত কর্মকর্তারা। আমাদের সংশ্লিষ্ট নৌ বিভাগের কর্মকর্তারা বিআইডব্লিউকে পত্র দিয়েছে যে ড্রেজিং করার জন্য, কিন্তু ওখানে ওরা ড্রেজিং করে নাই। পরবর্তীতে ডিজিটাল সার্ভের জন্য আমরা বললাম, ডিজিটাল সার্ভেটা ওরা এখন পর্যন্ত সম্পন্ন করতে পারছে। আসলে বিআইডব্লিউটি তাদের ড্রেজিং কার্যক্রমটা সুষ্ঠুভাবে সম্পন্ন করলেই আমরা আমাদের সেবাটা সর্বোচ্চ মানে দিতে পারবো। আমাদের কন্টিনিউয়াসলি ড্রেজিং অব্যাহত আছে। এখন 2টা সরকারি ড্রেজার চলতেছে, একটা প্রাইভেট ড্রেজার চলতেছে। আরো আমরা করছি, আমরা রহমতখালীর মুখ থেকে ফেরিঘাট পর্যন্ত আরো 2টা ড্রেজার লাগাবো এই রিসেন্টলি, এখন প্রসেসিং এ চলতেছে, প্রসেসিং এ আছে। ভোলা বরিশালের কথা বলতেছি না, আমরা লক্ষ্মীপুরের তো আসলে বড় নদীতেই সমস্যা, ওইসব জায়গাতে তো ড্রেজার রাখা যায় না। ইলিশের থেকে বের হয়ে যখন আপনি ওই যে লুপ কাটিং, মানে আমাদের যে কাটা একটা নতুন চ্যানেল আছে, এর মধ্যবর্তী জায়গায় প্রবলেম কিছু আছে। তারপর ওইটা আমরা খুবই র্যাপিড চেষ্টা করতেছি আর কি, কতটুকু করতে পারি দেখি। অন্যদিকে ভোলার ভেদুরিয়া বরিশাল লাহরাট নৌরুটে 2 কিলোমিটার চর অপসারণে বঙ্গ ড্রেজার্স লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান ড্রেজিং এর কাজ করছে বলে জানান দায়িত্বরত প্রকৌশলী বিদ্যাসাগর। ধীর গতিতে বলতে কি, এখানে সেকশনের কাজ অনেক সেকশন আছে, সেখানে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের অনেক বিধিনিষেধ আছে, আমাদের ডাইক ম্যানেজমেন্ট করতে হয়, আমাদের পাইপলাইন অ্যাটাচমেন্টের ব্যাপার আছে, সেগুলো করতে গেলে তো আমার সময় একটু যাবেই, সেই সময়টা আমার দিতেই হবে। আমি তো বললেই যে আমি 24 ঘন্টা চালাতে দিতে পারবো এরকম না, আমার ওইটুকু সময় দিয়েই আমার কাজটা করতে হবে আর কি। ভোলা লক্ষ্মীপুর রুটে 5টি ও ভেদুরিয়া লাহারহাট এই রুটে 6টি সহ মোট 11টি ফেরি ও বেশ কয়েকটি লঞ্চ প্রতিদিন চলাচল করে। প্রতিদিন এই দুটি রুট দিয়ে ছোট বড় 3 শতাধিক যানবাহন ও কয়েক হাজার মানুষ যাতায়াত করছেন। ভোলা থেকে পরান আহসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।